চিকেনের একঘেয়ে রান্না খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আজকের এই স্পেশাল হায়দ্রাবাদি চিকেন রেসিপি আপনার জন্যই। নমস্কার বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো খাঁটি হায়দ্রাবাদি স্টাইলে চিকেন কারি। এর স্বাদ আর রিচ গ্রেভি মুখে লেগে থাকার মতো। গ্রেভির কালারটা একবার দেখুন, দেখলেই জিভে জল চলে আসবে। চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। এই রেসিপির জন্য নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনের পিসগুলো এইরকম বড় করে কেটে নিয়েছি। এরপর কিছুটা বেরেস্তা তৈরি করে নেব। সেই কারণে কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে এইভাবে লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে এগুলো খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। বেরেস্তা একদম তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। একটি টিস্যুর ওপর নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বেরেস্তাগুলো কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এইবার চিকেন ম্যারিনেট করে নেব। প্রথমে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আদা রসুন বাটা, সাথে বেশ কিছুটা টক দই, কাঁচা পাকা লঙ্কা কুচি আর স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপরে বেরেস্তাটাকে হাত দিয়ে এইভাবে একটু গুঁড়িয়ে দিতে হবে। সব কিছুর সাথে চিকেন খুব ভালোভাবে মেখে নেব। এই হায়দ্রাবাদি চিকেনের আসল রহস্য লুকিয়ে আছে এই ম্যারিনেশনে। তাই চিকেনের সাথে মশলা যত ভালোভাবে মাখা যাবে, এর টেস্ট ততই ভালো আসবে। ম্যারিনেট কমপ্লিট। এবার 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টাও রেখে দিতে পারেন। এরপরে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, 8 থেকে 10টি কাজু, 7-8টি আমন্ড, ছোট এলাচ, স্টার অ্যানিস আর নিয়েছি একটি বড় এলাচ। সমস্ত মশলাগুলোকে হালকা আঁচে ভেজে নেব। গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে মশলাগুলো নিয়ে নিলাম। হালকা লালচে করে ভেজে নিচ্ছি। প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, এখন একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খসখসে করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলা একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। চিকেন খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে। পাঁচ 7 মিনিট এইভাবেই রান্না করে নেব। মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আরও 5 মিনিট এভাবেই রান্না করে নেব। দেখুন চিকেন থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে চিকেন সমস্ত মশলার সাথে কষিয়ে নেব।
এই পর্যায়ে গরম জল অ্যাড করছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিকেন ম্যারিনেট করা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঝোল ফুটিয়ে নেব। এখন ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এসে ঢাকনা খুলে নিলাম। আবারও একটু নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে 2-3 বার ঢেকে ঢেকে রান্না করে নেব। স্বাদ মতো আরও কিছুটা নুন অ্যাড করছি। নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ঢাকনা খুলে নেড়ে নিলাম। দেখুন এখন চিকেনগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে এবং গ্রেভির ঘনত্বটাও অনেকটাই কমে এসেছে। এক চামচ ঘি ও ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটি কারি পাতা, এতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। মিডিয়াম আঁচে আরও 2 মিনিট রান্না করে নেব। ব্যাস, আমাদের হায়দ্রাবাদি চিকেন কারি অলমোস্ট রেডি। এখন গ্যাস অফ করে দিচ্ছি। এইবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লাল লাল স্পেশাল হায়দ্রাবাদি চিকেন কারি। কি বন্ধুরা, দেখতেই যদি এত মজা লাগে তাহলে খেতে কেমন হবে ভাবুন। চিকেন প্রেমীদের জন্য আজকের এই হায়দ্রাবাদি চিকেন কারি একদম পারফেক্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবেন। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে এই চিকেন কারিটা অসাধারণ লাগে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।